আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাত্র আর কয়েকটা দিন আছে কোরবানির বাকি। কোরবানি অর্থ ত্যাগ। আপনার মনকে দুনিয়ার যাবতীয় বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে ত্যাগ স্বীকার করে কোরবানি দেওয়া। এটা টাকা পয়সা এবং উট, গরু, দুম্বা, ছাগল, ভেড়া, যার যতটুকু সামর্থ্য আল্লাহ পাক দিয়েছে সবাই কোরবানি করবো ইনশাআল্লাহ। যাই হোক, যে বিষয়টি আমি আলোচনা করতেছিলাম আপনাদের সামনে, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য অনেক টাকা পয়সা জরুরি নয়। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য অনেক টাকা পয়সা জরুরি নয়। ঈদুল আজহার দিনগুলিতে যার কাছে জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ টাকা অর্থাৎ সম্পদ থাকে, তার সম্পদ থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ কোরবানির দিনগুলিতে জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ যার কাছে থাকবে তার কোরবানি ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তিটার। তো এই জন্য আমাদেরকে এখন হিসাব করা লাগবে জাকাত ওয়াজিব কার ওপর? কোনো নারী এবং পুরুষের ওপর। এ বিষয়টা আমাদেরকে জানতে হবে। আসেন, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। আমাদের অনেক মা বোনের কাছে এমন এই পরিমাণ সম্পত্তি থাকে, অথচ এটা মনেই করে না যে আমার এতটুকু সম্পত্তি আছে, কোরবানি করতে হবে, এটা মনেই করে না। আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা মনে করি শুধু পুরুষদের উপর কোরবানি বিধান দেওয়া হয়েছে। অনেক মহিলা মনে করতেছেন পুরুষদের উপর না, সবার উপর কোরবানি